আচ্ছা, যদি মনে করুন যে হঠাৎ করে দেখলেন, হ্যাঁ, আপনার বাড়িতে গুরুদেব এসেছে, হ্যাঁ, আর ঠিক এই সময় কৃষ্ণ এসে দর্শন দিয়েছে। গুরুদেব বলছে শুনতে এদিকে আয়, কৃষ্ণ বলছে ওদিকে নাই, তুই আমার দিকে আয়। এখন আমরা কোন দিকে যাব? কার কথা মানবো? আমাদের শিক্ষায় কি বলে? আমাদের শিক্ষাটা কি বলে? সত্যি যাবেন তো? সেরা একটা ধরবেন না? যদি বলে হরে কৃষ্ণ, কৃষ্ণ যদি পেয়ে যায়, গুরু আবার কে ডাক? আমি তো পেয়েই গেলাম, আর তার দরকারই নেই গুরুদেবের। কি দরকার আবার? এখন আমাকে নিয়ে যাবে, আমি গুরুদেবের ধার ধরবো? গুরুদেব মরুক, আমি যাই। কি রঙে রঙে নাচতে নাচতে চলে যাবো, হে গুরুদেব গেলাম, গুরুদেব গেলাম, আমি আপনি থাকেন। আমরা কিন্তু এইভাবে উপহাস করতে শুরু করে দিব। আর সে কি বলছে? বলছে আমি যাব না। বলছে কেন তুই যাবি না কেন? আরে আমাদের সাথে যাওয়ার জন্য মানুষ ভজন করে, তপস্যা করে, সঙ্গে যেতে পারে না, আর তোকে নিয়ে যেতে চাই। বলছে আমি যাব না। আমাকে যদি নেও তাহলে তুমি আমার গুরুদেবকে নিতে হবে, তাহলে যাব, কিন্তু আমি একা যাব। বলছে ঠিক আছে, তোর গুরুদেব নিয়ে। বলছে এক গুরুদেব নিয়ে আমি যাব না, আমাদের শিক্ষাগুরু আছে, আমি তো ওই গুরুদেবকেও রেখে যেতে পারবো না, যার কারণে আজকে তোমাকে পেয়েছি। হ্যাঁ, সে যদি আমাকে শিক্ষাটা না দিত, আমি কি তোমাকে পেতাম? আচ্ছা, তোমার নুপুরটা কি আমি পেতাম? যদি নুপুরটা না পেতাম, তোমার দশাটা কি হতো? হ্যাঁ, দেখো ভালোবাসা কাকে বলে। হ্যাঁ, ভালোবাসার মধ্যে কিন্তু মানে কথাবার্তার সুন্দরতা থাকে না। হ্যাঁ, ইচ্ছা মতো কথা বলা যায়, যেভাবে খুশি এভাবে বলা যায়। ঠিক আছে যা, তুই তোর দুই গুরুদেবকে নিয়েই তুই চল, তবুও তুই চল, তোকে রাখা যাবে না। এই শ্যামানন্দ তার দীক্ষা গুরু শিক্ষা গুরু উভয়কে নিয়ে সেই রথে চড়ে সে চলে গেল। তাহলে শিষ্য কি করেছে? পায়চা কোদাল দিয়ে দুই গুরুদেব সঙ্গে নিয়ে চলে গেল। এটা হলো ভজন। এখন আমাদের মধ্যে তো এই বিশ্বাসটুকুর অভাব। ধর্মের মূল হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে যদি ঘাটতি থাকে, কোনোদিন ভজন হয় না। এই বিশ্বাসটা আগে শিখতে হবে, ভালোবাসা আগে শিখতে হবে। এত মন্ত্র দরকার নেই, অল্প শিখেন, সমস্যা নেই, কিন্তু বিশ্বাস ভক্তি এগুলো বাড়ান যত পারেন। ভক্তি লতা বীজ কে দিতে পারে? সাধু গুরু বৈষ্ণবের কৃপায় পায় ভক্তি লতা বীজ। সেটা অর্জন কিভাবে হবে? গুরুদেবের কৃপাটা কিভাবে আসবে? সেই তত্ত্বটা গুরুদেব আসলে একেবারে অনেক আয়োজন করে, সেবার আয়োজন করা হয়। সেবা দিলে গুরুদেব খুশি হয়ে যায়, আর কোনো কাজ নেই। অনেক কাজ। গুরু যদি তুষ্ট না হয়, তাহলে কখনো কৃষ্ণ তার প্রতি তুষ্ট হয় না। এই কথাটা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেছেন, যে গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে, এই স্বরূপটাকে আগে চিনতে হবে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জনে। কোন রূপে করে? মানে গুরু রূপে ভক্তকে কৃপা করে। গুরু যদি কৃপা করে কোনো ভক্ত জনে, তাহলে কৃষ্ণ অন্তর্যামী হইয়া শিখায় তাহাকে, মানে উনি থাকেন অন্তর্যামী রূপে, সামনে থাকে না, আর গুরু স্বরূপটা সামনে থাকে। এই জন্য গুরুর যে শিক্ষাটা, গুরুর যে কথাটা, সেটাই কৃষ্ণ কথা। এই জন্য গুরুকে
ভগবান জ্ঞানে পূজা করতে হয়, কারণ মনুষ্য জ্ঞানে দর্শন করলে সেই ব্যক্তি নরকগামী হয়। তা আমাদের এই চিন্তা চেতনা কি এসেছে? আমরা কি ভাবতে পারি এটা যে উনি কে? জিজ্ঞাসা করা, তোমার কোষের নাম কি? ওই যে ইয়ে ঘুষে আছে না, বুবা বুবা, ওই যে এই বুবা। মানে সুন্দর করে নামটা পর্যন্ত বলে না মানুষ। এটা এক্সাম্পল কথাটা বললাম আর কি। এই যে বেরিয়ে ঘন্টা সুন্দরভাবে উচ্চারণটা না। যদি গুরুদেব অশাস্ত্রীয় হয়, নেশাপান করে, ভগবত প্রসাদ গ্রহণ না করে, তাহলে সেই গুরুদেবকে কখনোই গুরুদেব বলা যাবে না। সেই ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারবেন। কিন্তু গুরুদেব যদি বৈষ্ণব হন, শুদ্ধাচারী হন, নিষ্ঠাচারী হন, শাস্ত্র জ্ঞান কম হয়, তাতেও আপনি গুরুকে ছাড়তে পারবেন। কারণ বৈষ্ণব গুরু কখনো পরিত্যাগ করা যায় না। তবে হ্যাঁ, যদি জানার জন্য আপনার অভাব হয়, তাহলে গুরুদেবের আদেশ নিয়ে আপনি একজন শিক্ষা গুরুর শরণাগত হতে পারেন। এই সেবানন্দের মতো শিখতে পারবেন। শিক্ষাগুরু অসংখ্য হতে পারে। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার প্রথম পরিচ্ছেদে বলা আছে যে দীক্ষাগুরু একজন, শিক্ষাগুরু একের অধিক হতে পারে, অসংখ্য হতে পারে। কিন্তু দীক্ষাগুরু দুজন হবে না, শিক্ষাগুরু অসংখ্য হবে। এইগুলো মহাপ্রভু এগুলো আদেশ দিয়ে গিয়েছেন আমাদের কি করতে পারি। আমরা এমন একটা কাজ করব যেন জীবের কল্যাণ হয়। এটা গুরুদেবের দায়িত্ব যে জীবের কল্যাণ করা। কারণ যেহেতু উনি কৃষ্ণ স্বরূপ, জীবের নিস্তারের জন্য এসেছেন, তাই তার চিন্তাটা হবে এমন। আর যদি কোনো গুরুদেব লোভের বশীবতী হয়ে যে শিষ্য বাড়ালে আমার ব্যবসাটা বাড়বে, এটা যদি হয়, তাহলে সেই ব্যক্তি নরকগামী হবে। কারণ লোভী গুরু কামিক চেলা, উভয় ব্যক্তি নরকে গেলা। লোভের বশীবতী হইয়া শিষ্য করিলে, শিষ্য বাড়ালে বংশ বাড়ব, বংশ বাড়লে তো 1 টাকা করে দিলেও 10টা হলে 10 টাকা হয়ে যাবে, 100 দিলে 1000 টাকা হয়ে যাবে। আর যদি এই হিসাবটা চলে আসে, কারণ সদ্গুরুর ভিতরে এইসব হিসাব থাকে না, এখানে বিচার করতে পারেন আপনি। কারণ হরিভক্তি বিলাসে গুরুদেব বিচার করতে বলেছে, আবার হরিভক্তি বিলাসে শিষ্যকেও বিচার করতে বলেছে। আমরা গুরুদেবের বিচার করি না, যার জন্য বিপদে পড়ি। এখানেও বিচার করতে বলেছে। 104টা নীতিমালা আছে। দীক্ষার পূর্বে সেই 104টা নীতিমালা শিষ্যকে পড়ে শোনাতে হয় যে তুমি দীক্ষা নিলে এই 104টা এইগুলা আমাকে মানে আমার মেনে চলতে হবে, এগুলা তোমার পালন করতে হবে। তুমি করবে। যদি শিষ্য বলে যা করবো, তাহলে তাকে শিষ্য করা যায়। যদি গুরু শিষ্য, যেমন আমরাও বিচার করি না, আবার ওই শিষ্য কিন্তু গুরু বিচার করে না। এই বিচার না থাকার কারণে উভয় সমস্যার মধ্যে গুরুদেবও পড়েছে এবং শিষ্য পড়েছে। তা আমাদের বিচার করাটা অত্যন্ত কর্তব্য। আসুন, আপনারা জ্ঞান অর্জন করুন, আমি না করি না, জ্ঞান অর্জন করা ভালো, কিন্তু জ্ঞানটা যেন মানে আমার এই ভক্তির ব্যাঘাত না ঘটায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমার ভক্তিটা অক্ষুণ্ণ রেখে আমার জ্ঞানটাকে বাড়াতে হবে, সঠিক তথ্যটা জানতে হবে। কথা অল্প বলেন, অল্প হোক, কিন্তু ভালোভাবে হোক। কারণ গুরুদেব যদি নেশা করে, গুরুদেব যদি আমিষ আহার করে, তাহলে শাস্ত্রে বলেছে সেই গুরুদেব ডাইরেক্ট পরিত্যাগ করতে হবে, একেবারে ডাইরেক্ট, রাখারই দরকার নেই। যদি এরকম মনে হয় যে শাস্ত্র সঙ্গত না, হ্যাঁ উনি নেশা করে, যেগুলা নিষিদ্ধ, ভগবানের সেবা দেওয়া যায় না, সেইগুলা গুরুদেব সেবা করতে পারবেন না, সেরকম যদি হয়, তাহলে আপনি অবশ্যই গুরু বদলাবেন, ডাইরেক্ট বদলাবেন, পুনরায় দীক্ষা নিবেন, সমস্যা নেই। কিন্তু কখনোই বৈষ্ণব গুরুদেবকে উনি যে হোক, যদি বৈষ্ণব হয়, তাহলে তা করা যাবে না, যার জন্য শিক্ষা গুরু সেইগুলা বিচার করে চলুন। কলিকাল, সবার লোকে মিলে আপনি চলতে পারবেন না,
যদি আপনার লগে কারো কিছু না বলে, নাও মিলতে পারে, কিন্তু কিছু বলবেন না, কারো দূর দেখবেন না, কিছু বলারই দরকার নেই, নিজেকে বাঁচিয়ে চলুন, যেটা হলো উৎকৃষ্ট কাজ। নিজেকে বাঁচাতে হবে, কারণ নিন্দা চর্চা দরকার নেই করার। আমি যদি তোমাকে নিন্দা করি, তুমি আমাকে নিন্দা করবে, কুচা দিলে তো সেও কুচা দিবে, তাই না? তাহলে কুচা দিলে ঝামেলা বাড়বে। এটা আমার মহাপ্রভুর শিক্ষা, যে কলিকাল ভালোবাসার কাল। এই যুগে কাউকে শাসন করো না, এই যুগে ভালোবাসা দাও। ভালোবাসা দিয়ে ভালো করতে হবে, শাসন করে না। আচ্ছা, নিজের সন্তানকে যদি এই শাসন করেন, তাহলে সন্তান তো বাড়িতে বেরিয়ে চলে যায়, চলে যায় না? থাকে বাড়িতে, বাড়ির জীবনে হোক না। হ্যাঁ, স্বামী স্ত্রী বাপ বেটা ঝগড়া করছে, বাপে বলছে এই সংসারটা